বর্তমান ক্ষমতাসীন সরকার কোটা ব্যবস্থাকে বহাল করার জন্য এত মরিয়া কেন? মূলত দুটি কারণে সরকার এত বেশি মরিয়া, যে দুটি কারণ আমি ভিডিওর শেষ অংশে আলোচনা করব। আমরা যদি দেখি যে একটি রাষ্ট্র কিভাবে গঠিত হয়, একটি রাষ্ট্র গঠিত হয় বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে। যে রাষ্ট্রে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করতে পারেন, বিভিন্ন আদিবাসী গোষ্ঠী থাকতে পারেন এবং তাদের মধ্যে কেউ কেউ হতে পারেন অনগ্রসর। ডেফিনেটলি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অনগ্রসর জনসংখ্যাকে চিহ্নিত করা এবং তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি প্রোভাইড করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা। প্রশ্ন হলো, রাষ্ট্র তার যারা অনগ্রসর তাদেরকে সে কি কি ফ্যাসিলিটি দিতে পারে? রাষ্ট্র সেই অনগ্রসর জাতি গোষ্ঠীগুলোকে বিভিন্ন সামাজিক নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে পারে, তাদের ডেভেলপমেন্টের জন্য স্পেশাল প্রকল্প রাষ্ট্র গ্রহণ করতে পারে এবং ডেফিনেটলি রাষ্ট্রের যেই প্রশাসন সেখানেও তাদের অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করতে পারে এবং সেজন্য রাষ্ট্র তাদেরকে স্পেসিফিক তাদের জন্য কোটা বরাদ্দ করতে পারে। প্রশ্ন হলো, রাষ্ট্র কত % কোটা তাদের জন্য বরাদ্দ করবে? আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের টোটাল আদিবাসী গোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী কিংবা মুক্তিযুদ্ধ সহ এরা হচ্ছে বাংলাদেশের টোটাল জনসংখ্যার 5%। তাহলে গত স্বাধীনতার 52 বছর ধরে এই 5% জনসংখ্যার জন্য রাষ্ট্র তার প্রশাসনের 50%-এরও অধিক কোটা বরাদ্দ রেখেছে। এটা কি আসলেই যুক্তিসঙ্গত ছিল কিংবা ন্যায়সঙ্গত ছিল? যদি আরো স্পেসিফিক্যালি বলি, বাংলাদেশের টোটাল মুক্তিযোদ্ধা সংখ্যা হচ্ছেন 2 লক্ষেরও সামান্য কিছু বেশি এবং এই মুক্তিযোদ্ধা সংখ্যা নিয়ে অনেক বেশি বিতর্ক রয়েছে। আমরা দেখি বিভিন্ন সময়ে পত্রিকা প্রকাশিত হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে স্বাধীনতার পরে। এর পরেও আমরা যদি দেখি 2 লক্ষের অধিক মুক্তিযোদ্ধা রয়েছেন যাদেরকে বাংলাদেশ গত 52 বছর ধরে টোটাল চাকরির বাজারের 30% কোটা তাদেরকে সরকার দিয়ে এসেছেন। এটা কি আসলে ন্যায়সঙ্গত ছিল কিনা বা আজকের দিনে এটার কি প্রাসঙ্গিকতা আছে? বা আমরা যদি দেখি যে আমরা এমনও দেখেছি একটি পরিবারের 5 জন সদস্য, সে 5 জন সদস্যের প্রত্যেকেই মুক্তিযোদ্ধা কোটার সুবিধা ব্যবহার করে তার স্কুলে ভর্তি হয়েছেন, কলেজে ভর্তি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তারা সরকারি চাকরি তারা এখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। রাষ্ট্রকে চিন্তা করতে হবে, রাষ্ট্র তার প্রশাসন, অর্থাৎ যদি আমরা চিন্তা করি রাষ্ট্রের টপ প্রশাসন স্পেশালি বিসিএস সে কিভাবে সাজাবে। আমাদের বিসিএসে ডেফিনেটলি সৎ, সাহসী, বিচক্ষণ, মেধাবী এবং চৌকস মানব সম্পদ প্রয়োজন, যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যারা দেশের স্বার্থ নিয়ে নেগোশিয়েট করতে পারে অন্য দেশের সাথে। আমাদের প্রশাসন কি আসলে এভাবে তৈরি হচ্ছে? যদি আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, তারা কিভাবে কোটাকে ব্যবহার করে। ভারতে নিয়ম হচ্ছে যদি কোনো পরিবারের একজন ব্যক্তি কোটাকে ব্যবহার করে রাষ্ট্র থেকে কোনো সুবিধা গ্রহণ করে, তাহলে ওই পরিবারের অন্য কেউ আর কোটাকে ব্যবহার করতে পারেন না বা পারবেন না। আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশ পাকিস্তান, সেখানে কোটা রয়েছে প্রদেশ ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের যেই প্রশাসন সেখানে প্রত্যেকটা প্রদেশের জনসংখ্যার আনুপাতিক হারে সেখানে তাদেরকে অংশগ্রহণ নিশ্চিত করা হয়, পার্সেন্টেজ ওইভাবেই ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তাহলে বাংলাদেশে এই যে কোন ধরনের জাস্টিফিকেশন ছাড়া কারা অনগ্রসর, কারা অনুন্নত, কারা পিছিয়ে রয়েছে, রাষ্ট্র তাদেরকে কোন রকম যাচাই বাছাই না করে গণহারে একটি বিশেষ গোষ্ঠীকে রাষ্ট্র সুবিধা দিয়ে আসছে, এটা তো কোনো মতেই আমাদের সাংবিধানিকভাবে আমাদের যে স্বাধীনতার যে মূলনীতি তার সাথে যায় না। প্রশ্ন হলো, তাহলে বর্তমান ক্ষমতাসীন সরকার কেন এই কোটা ব্যবস্থা বহাল রাখার জন্য এত বেশি মরিয়া? এটার মূলত দুটি কারণ। একটি হচ্ছে অবাধ দুর্নীতির সুযোগ সৃষ্টি করা এবং তার দলীয় লোকজনকে প্রশাসনে বিভিন্নভাবে নিয়োগ দেওয়া। মূলত কোটাকে ব্যবহার করে সরকাররা সহজে করতে পারে, অন্য কোনোভাবে এত সহজে পারে না। এবং এটা আমরা দেখতে পাই গত 15 থেকে 20 বছরে বাংলাদেশের প্রশাসন বর্তমানে একটা দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। এই প্রশাসনকে দেখলে বোঝাই যায় না তারা কি একটি রাষ্ট্রীয় প্রশাসন না তারা কোনো একটি দলের দলীয় কর্মী। আমরা দেখি প্রত্যেকটি সেক্টরে আমাদের এত বেশি দুর্নীতি, এই রাষ্ট্রের দুর্নীতির কারণে তৈরি হয়েছে বেনজির আহমেদের মতো লোকজন, যারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে হাজার হাজার টাকা দুর্নীতি করেছেন। রাষ্ট্রের এই দুর্বলতার সুযোগ নিয়েছে
ড্রাইভার আবেদ আলী, যিনি ১৭ কোটি টাকার মালিক। রাষ্ট্রের এই দুর্বলতার সুযোগ নিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নিজ মুখে বলা ওনার পিয়ন, যিনি 400 কোটি টাকার নাকি মালিক। সো মূলত দুর্নীতি এবং দলীয় লোকজনদেরকে নিয়োগ দেওয়ার জন্যই, এই কোটা বহাল রাখার জন্য ক্ষমতাসীন দলের এত আবেগ, এত দরদ। আমরা অনুরোধ করব আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আনুপাতিক হারে কিংবা সর্বোচ্চ 5% কোটা রেখে বাকি যে নিয়োগগুলো রয়েছে সেগুলা মেধার ভিত্তিতে নিয়োগ হোক। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।